মেহেরপুরের মাঠ জুড়ে চাষ হচ্ছে সরিষা। হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে এবং সরিষার ফলন ধরে রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। যতদূর চোখ যায় চারিদিকে শুধু হলুদ আর হলুদ। মাঠের পর মাঠ যেন হলুদ ফুলের মেলা বসেছে। মাঠে প্রান্তরে প্রকৃতির এমন দৃশ্য, আর এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে চাষির স্বপ্ন। অল্প খরচে অধিক ফলনের জন্য সরিষা চাষে ঝুঁকছেন চাষিরা। বিঘা প্রতি খরচ হচ্ছে 4 থেকে 5,000 টাকা। আমাদের কাছে দুপুর চাষ দিলাম, বুনি দিলাম, তো একটা সাজ দিয়ে দিলাম। তারপর কাছে পরে একটা সাজ দিলাম, দিয়ে অল্প হালকা পাতলা সার ফেল দিলে পরে হয়ে গেল। এতে খরচ কম, খরচ বেশি না, লাভবান বেশি। সরিষার সেমন কোনো রোগ বালাই নেই, সেমন ওষুধও স্প্রে করতে হয় না, কিছুটা সার লাগে, এ দিলেই সে 2-2.5 মাসের ভিতরে সরিষাটা মোটামুটি একটা হয়ে যায়। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর পোকামাকড়ের আক্রমণ হয়নি। নেই ঘন কুয়াশা। বাজার দর ভালো পেতে লাভবান হবেন চাষিরা। গত বছর বাজারে 3 থেকে 4,000 টাকা পর্যন্ত মন প্রতি সরিষা বিক্রি হয়েছে। চলতি বছরও বাজার দর ভালো পাওয়ার আশা চাষিদের। তবে উৎপাদিত ফসল ঘরে ওঠার সময় দাম পড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। বাজার দর পড়ে গেলে লোকসানের মুখে পড়বে চাষিরা। শস্যর আবাদটা খুবই ভালো আবাদ, ফলনও ভালো। আপনার মাঠকে মাঠ এটা এই আবাদটা হয়েছে, যদি দাম পাওয়া যায় তো এটা খুবই ভালো। দাম পড়লে লস হবে, এখন দাম তো ভালোই আছে, সবজির দাম বেশি, সবজির দাম বেশি। এদিকে সরিষা ফুলকে ঘিরে মধু চাষিদের ব্যস্ততা বেড়েছে। মধু সংগ্রহের জন্য প্রস্তুতি চলছে। বাজারে মধুর দাম ভালো থাকায় লাভের আশা তাদের। এখন সরিষার সিজন চলছে, এর পরবর্তীতে আমরা আবার আর একটা মাঠে যাব, কারণ এই একটা আগাম মাঠ থাকে, সেই মাঠটা শেষ হয়ে গেলে আমরা নামলা মাঠে যাই, এখান থেকে আমরা মধু সংগ্রহ করবো ইনশাআল্লাহ। ভোজ্য তেলের আমদানির নির্ভরতা কমাতে চায় কৃষি বিভাগ। এজন্য সরিষার ফলন ধরে রাখতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আমাদের কাঙ্ক্ষিত ফলন পায়, এখান থেকে কৃষকরা লাভবান হবে এবং আমাদের যে তেলের চাহিদা সেটা পূরণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমরা চাচ্ছি কৃষকরা যদি এই সরিষার ক্ষেত্রে মধু চাষ করে, তাহলে তারা একটা বাড়তি আয় করে তাদের অর্থনৈতিক উন্নতির সমৃদ্ধি ঘটাতে পারবে। চলতি মৌসুমে জেলায় 5,800 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।